এক সময়ের স্লোগান ছিল, যার হয় যক্ষা তার নাই রক্ষা। বর্তমানের স্লোগান, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। যক্ষায় বিজ্ঞানের চমৎকার চমৎকার কিছু ঔষধ আবিষ্কারের পরিপ্রেক্ষিতে এখন 100-তে 100% ভালো হয়ে যায় যক্ষা, যদি যথাসময় ডাক্তারের আদেশ উপদেশ মেনে যদি রোগী ঔষধ গ্রহণ করতে পারে। যক্ষা এক সময় ছিল অভিশাপ, ক্ষয়কাশ বলা হতো, আর এখন যক্ষা পুরোপুরি ভালো হয়। যক্ষার উপর আধুনিক চিকিৎসা কি আছে, কিভাবে আপনি কি করতে পারেন, যক্ষা মূলত কি, কেন হয়, কোথায় কোথায় হয়, এই বিষয়ের উপরই অল্প একটু সময় আলোচনা করব। কাজে অল্প একটু সময়ের আলোচনা, আপনার দেখতে অসুবিধা কোথায়? একটু দেখুন না, নতুন কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব যক্ষার উপরে। হোয়াট ইজ থাইসিস, হোয়াট ইজ টিউবারকিউলোসিস, যক্ষা রোগটা কি? জি, যক্ষা একটা সংক্রামক ব্যাধি, যা সম্পূর্ণরূপে ব্যাকটেরিয়া দিয়া হয়ে থাকে। ব্যাকটেরিয়ার কি নাম? মাইকোব্যাকটেরিয়াম। আমি নামটা আবার বলছি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এটা একটা সংক্রমণ ব্যাধি। এইটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এটা ট্রান্সফার হয়। এটা হাসি কাশি অর্থাৎ ড্রপলেটের মাধ্যমে ছড়িয়ে থাকে। যক্ষা রোগী যেখানে আছে আপনি ওখানে আনাগোনা করবেন আর আপনার যক্ষা হবে না, এটা বলা যায় না। যক্ষা রোগী যে থালা বাসনে ভাত খাচ্ছে, ওই থালা বাসনে আপনি ভাত খাচ্ছেন, ওই গ্লাসে আপনি পানি খাচ্ছেন, আর আপনি 100% গ্যারান্টি দিতে পারেন যে না, আমার তো যক্ষা হবে না, আমার ভালো আছে, শরীর ভালো আছে। ইমিউনি সিস্টেম যতই ভালো থাক, ইমিউনি সিস্টেম একটা বিষয় বটে, তারপরেও যক্ষা কিন্তু সম্পূর্ণরূপে ছোঁয়াছে একটা রোগ। এটা সম্পূর্ণরূপে সংক্রমণ ব্যাধি, ড্রপলেট হাসি কাশির মাধ্যমে এটা সাধারণত ছড়িয়ে থাকে। এক সময়ের ধারণা ছিল যক্ষা শুধু লাঞ্চে হয়, ফুসফুসে যক্ষা হয়, কিন্তু এই ধারণাটা ভুল। যক্ষা ফ্রম হেড টু অ্যাঙ্কেল স্প্রেন, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই। মাথায় হাত দিচ্ছি, এই যে মাথায় যে চুল দেখতেছেন, চুলেও যক্ষা হয়, চোখে যক্ষা হয়, নাকে যক্ষা হয়, দাঁতে যক্ষা হয়, লাঞ্চে তো যক্ষা হয়, লাঞ্চে 80% যক্ষা হয়ে থাকে। বন মানে হাড়ে যক্ষা হয়। তারপর নারী পুরুষের কিছু গোপনীয় অর্গান আছে, এই অর্গানগুলোতেও হয়ে থাকে। গোপনীয় অর্গানগুলোর আমি এখানে বিস্তারিত নাম বললাম না, অর্থাৎ পেলভিস ক্যাভিটিতে যে সমস্ত নারী পুরুষের যে গোপনীয় অর্গান আছে, এই অর্গানগুলোতে হয়ে থাকে। পুরুষের অন্ডকোষ, টেস্টিস এখানে হয়ে থাকে। মেয়েদের ফ্যালোপিয়ান টিউব, তারপর আসে ওভারি, ইউটেরাস, এখানে বেশি বেশি আমরা পাই টিউবারকিউলোসিস, যক্ষা। তো সব জায়গাতেই হয়। এখন যক্ষার লক্ষণটা কি? লক্ষণ, হ্যাঁ, প্রচন্ড জ্বর থাকবে, হাসি থাকবে, কাশি থাকবে, জ্বর কমবে না, শরীরের ওজন ডে বাই ডে কমতে থাকবে, খাওয়া দাওয়ায় কোনো রুচি একদম থাকবে না, ওজন কমাটাই বেশি, ডে বাই ডে ওজন কমে থাকবে। জ্বর কোনো ওষুধে কাজ হচ্ছে না, যত অ্যানালজেসিক দিচ্ছেন, যত অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, কোনো অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না। এখন এই রোগীর চিকিৎসা কি? এই রোগীর চিকিৎসা, প্রথম চিকিৎসা হলো রিফাম্পিসিন, আইসোনিয়াজিড, পাইরাজিনামাইড। এই 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 ওষুধগুলো 6 মাস খেতে হবে। এই ওষুধগুলো 6 মাস খেতে হবে। তবে মজার ব্যাপার হলো এগুলো এখন আর কিনে খেতে হয় না, এগুলো সরকার বিনামূল্যে বিভিন্ন জায়গাতে দিচ্ছে।
আইসোনিয়াজিড কতটুকু খেতে হবে, আপনার ওজন 50 কেজির ওজন না 50 কেজির নিচে না বেশি, এটার উপরে ভিত্তি করে পাইরাজিনামেট কতটুকু খেতে হবে, আইসোনিয়াজিড কতটুকু খেতে হবে, থায়াসিটাজোন কতটুকু খেতে হবে, এগুলো সবকিছুই একটা গাইডলাইন আছে। গাইডলাইন নিয়ে মেনে আপনি যদি যক্ষা রোগের ওষুধ খেতে পারেন, আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। তারপরও যক্ষা সম্পর্কে আপনারা আরো যদি কিছু জানার ইচ্ছা থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।